গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মিস্টার অ্যান্ড মিসেস সরকার ব্লগ। অ্যান্ড আমি মিস্টার সরকার। সবাই জানো তোমরা, চলে এসেছি হাওড়া স্টেশনে সকাল সকাল। তোমাদেরকে একটা ট্রাভেল ব্লগ আজকে পুরোপুরি সম্পূর্ণভাবে আমার চ্যানেলে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো খুব সকাল সকাল আমি পৌঁছে গেছি। আজকে আমার ট্রেন জার্নিটা হবে বন্দে ভারত এক্সপ্রেস ইকোনমিক ক্লাসে। তো আমি একটু এক্সাইটেড রয়েছি। তো ভোর চলে এসেছি হাওড়া স্টেশনে, 6টায় পৌঁছে গেছি আমি। আর আমার প্ল্যাটফর্ম নম্বর 6 কিন্তু ট্রেনটা দিয়ে দিয়েছে। তো আমাকে যেতে হবে ফটাফট প্ল্যাটফর্ম 6। তাহলে চলো ফটাফট 6 যায় প্ল্যাটফর্মে। আর যেতে আমার একটু চুলের স্টাইলটা না দিতেই না। ওকে, তো আমি অধীর আগ্রহে রয়েছি। আমাদের ট্রেন নাম্বার আজকের 22303 গয়া বন্দে ভারত এক্সপ্রেস, যার জন্য আমি অধীর আগ্রহে ওয়েট করে আছি। ইয়াস, ফাইনালি ইটস কাম। তো দেখতে পাচ্ছ ট্রেনটার লুকসটা খুব সুন্দর। এবং আজকে টোটালি ট্রেনটা যদি বলি, হাওড়া স্টেশন থেকে ছেড়ে গয়াতে পৌঁছবে 12টা 30-এ। এবং এটা যদি হল্টের কথা বলি, ফার্স্ট হল্ট দুর্গাপুর, সেকেন্ড আসানসোল, দেন ধানবাদ, দেন পরশনাথ অ্যান্ড কোডারমার পরে গয়া জাংশন। তো আমি ওয়েট করে আছি, সবাই আগে ঢুকে যাক আরামসে, তারপরে আমি যাব। কোনো তাড়াহুড়ো নেই। আর আমার কোচটা, আমি এতটা এক্সাইটেড, ফার্স্ট টাইম আমি ইকোনমিক কোচে যাওয়ার জন্য অনেকটা অধীর আগ্রহে ছিলাম। তো দেখতে পাচ্ছ খুব একটা খুবই সুন্দর। আর একদমই যদি বলি, লোকজন খুব একদম সাইলেন্টলি, টাইমে কিন্তু গেট ক্লোজ হয় 6টা 44-এ। দেখতে পাচ্ছ এখানে অলরেডি 1 মিনিট আগেই ক্লোজ হয়ে গেছে। ওকে, আমি এটার জন্য ওই অপেক্ষায় ছিলাম যে টাইমে ক্লোজ হয় কিনা। চলো তোমাদের এবার আমি দেখিয়ে দিই ওয়াশরুমটা। ওয়াশরুমের মিরর একটা বেশ অনেকটা বড়। এখানে অলরেডি রয়েছে বেসিন, আর সাথে ক্লিনই রয়েছে, ঠিকঠাক রয়েছে। এখানে পেপারও রয়েছে, অ্যান্ড সাথে হ্যান্ড শাওয়ারটাও ঠিকঠাক রয়েছে, আমি দেখেছি অলরেডি। আর যদি কথা বলি, এখানে মোটামুটি ফ্রেশ অ্যান্ড ক্লিন রয়েছে, নিট অ্যান্ড ক্লিন। হাত পরিষ্কার করার জন্য রয়েছে, হ্যান্ড শাওয়ারটাও রয়েছে। আর এখানে হিটের জন্য ব্যবস্থা রয়েছে। তো ইজিলি এখানে হ্যাঙ্গিংয়ের জন্য, কাপড় রাখার জন্য কিন্তু ইজিলি তোমরা পেয়ে যাবে। আর যদি বলি, ভিউটা আমার অসাম লেগেছে। আমি ব্যাক সাইড থেকে যে ভিউটাও খুব সুন্দর, এটা আমার দেখার ইচ্ছা ছিল। এবার চলো তোমাদের একটু সিটটা দেখে দিই। সিটের পুরোপুরি বর্ণনাটা তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। সামনে বসলে এখানে একটা আরাম কেদারা রয়েছে, এই যে পা রাখার জন্য। দেখতে পাচ্ছ এটাকে নামিয়ে নিতে হয় অ্যাকচুয়ালি, বাঁ দিক থেকে বা ডান দিক থেকে পুশ করলে এটা নিচের দিকে নামিয়ে নিলে বেশ পেছনে তুমি হেলান দিয়ে আরাম করতে পারবে। আর সাথে কি রয়েছে যদি বলি, সামনে এখানে তোমার বাকেট রয়েছে। বাকেটটাতে তুমি তোমার ইম্পর্টেন্স কিছু রাখতে পারবে। এবং এখানে কি রয়েছে, এখানে ইজিলি তুমি হ্যাঙ্গিং করতে পারবে, কোনো ব্লেজার বা কোনো কাপড় তুমি রাখতে পারবে। রাইট সাইডে দেখতে পাচ্ছ এটা রাখার জিনিসপত্র, ইট মিনস স্ট্যান্ড। এখানে তুমি জল রাখতে পারো, খাবার খেতে পারো। এটা নিট অ্যান্ড ক্লিন খুব একটা না, দেখতে পাচ্ছ সবাই ইউজ করে এটা ডেফিনেটলি একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে, বাট ঠিক আছে। আর যদি বলি, সারাক্ষণ বৃষ্টি হতেই চলেছে এখানে বাইরে। আর এই যে দেখতে পাচ্ছ ডান দিকে নিচের দিকে জলের পজিশান, এই যে ডান দিকে আমার পায়ের নিচের দিকে যে জল রাখার জায়গা এটা। আর বাঁদিকে তোমরা ইলেকট্রিসিটির জন্য চার্জিং কেবল এখানে কানেক্ট করতে পারবে, মোবাইলের চার্জার। এখানে পুশ বাটনটা, এই যে পুশ বাটনটা প্রেস করলে পেছনের দিকে ঝুঁকে যাবে। চলো একটু মজা নেওয়া যাক। এই পেছনের দিকে ঝুঁকে গেছে। ওকে, তো দেখতে পাচ্ছ আমি আরামকে দ্বারা দেখানোর পরে সামনে মাথার পেছনে যেটা রয়েছে, এটা যথেষ্ট নরম রয়েছে, যেটাতে তুমি আরামসে ঘুমিয়ে যেতে পারবে। আর সিটটা তো অসাম। চলো, আমাকে জল দিয়ে গেছেন এনারা সকাল সকাল। জলটা দিতে আমি এখানে স্ট্যান্ড করে দিয়েছি, সাথে একটু ফটোগ্রাফি চলছে। নেক্সট স্টেশন আমার হবে দুর্গাপুর জাংশন। তো ডেফিনেটলি ওয়েট করে আছি খাবার দাবার কখন আসবে। আর খাবার দাবার আসার আগে আমি অধীর আগ্রহে যখন তাকিয়ে রয়েছি, চলে এসেছে আমার কাছে ওয়েট টিস্যু। তো এনারা ফার্স্টেই দিয়ে দিয়েছে, যেহেতু খাবার সার্ভ হবে খুব তাড়াতাড়ি, তাই ওনারা টিস্যুটা আমাকে দিয়ে গেছেন। ওকে, তো আমার এদের ব্যবস্থাপনাটা ভালো লেগেছে। এবং সবার আগে যাতে জার্নিটা বোর না হই আমি, তার জন্য পেপার আমি নিয়ে নিয়েছি। এবং পেপার দেওয়া হয় তোমাকে, তুমি টেলিগ্রামও নিতে পারো, ওখানে অপশানস থাকে। আমি আনন্দবাজার পত্রিকায় সিলেক্ট করে নিয়েছি। তো সকাল সকাল পেপারটা না দেখলেই না, সাথে 1 কাপ গরম চা না হলে চলে না। তো তার জন্য অপেক্ষায় রয়ে আছি। পেপারটা দেখতে দেখতে আমার প্রায় স্টেশন দুর্গাপুর কাছাকাছি চলে এসেছে। বাট যদি বলি ট্রেনের স্পিডের কথা, ট্রেনটা স্পিড কিন্তু 128, কিন্তু এখানে স্পিডোমিটারে তুমি দেখতে পাচ্ছ 129ও ক্রস করেছে। সাথে সাথে চলে এসেছে আমার কিন্তু 2টো বিস্কিটের সাথে এখানে চলে এসেছে মশালা টি। তো আমি এটা নিয়েছি স্পেশালি মশালা টি, যেটা আমার খুব ভালো লাগে। অপশানস রয়েছে, তুমি অন্য কিছু নিতে পারো। ওকে, এখানে অপশানস দেওয়া হয়। আর সাথে
ওনারা গরম জল দিয়ে যাবেন আশা করছি, কারণ ওখানেও আমি যখন এর আগে বন্দে ভারতে অন্য ক্লাসে গেছিলাম সেখানেও দিয়েছিল সেম জিনিস। তো ওয়েট করে আছি, দুর্গাপুর স্টেশন প্রায় পৌঁছে গেছে। ওকে, তো এখানে দেখো আমাকে ব্রেকফাস্টের জন্য বাকি ম্যাটেরিয়াল কিন্তু দিয়ে চলে গেছে, খাবার ম্যাটেরিয়াল সমস্ত এখানে কলা রয়েছে, কেক রয়েছে, পিকলস রয়েছে, কর্নফ্লেক্স, একটা অলরেডি ফুড প্যাকেট রয়েছে যেখানে কি রয়েছে, এখানে ব্রেড অলরেডি দেওয়া রয়েছে এবং সাথে কি রয়েছে তোমাদেরকে ওপেন করে দেখায় ডেফিনেটলি, আর সাথে জুস রয়েছে। তো এখানে আমি ফটাফট ওয়েট না করে তোমাদের দেখিয়ে দিই, স্টেশনটা অলরেডি দুর্গাপুরে কিন্তু অন টাইমে কিন্তু চলে এসেছে। এবং যদি দুর্গাপুরের টাইমের কথা বলি 8:15 টাইম রয়েছে, অন টাইমে কিন্তু ট্রেনটা এখানে পৌঁছয়। এবং যদি বলি 2 মিনিট আগে পৌঁছাবে তো পরে ম্যাক্সিমাম ক্ষেত্রে পরে পৌঁছায় না, কারণ আমি ফিডব্যাক নিয়েছি এনাদের যারা খাবার সার্ভ করেন ওনাদের কাছ থেকে, ক্যাটারিংয়ের কাছ থেকে। তো এখানে দুর্গাপুর স্টেশনে অলরেডি কিন্তু হল্ট হয়ে গেছে। নেক্সট হল্ট আমাদের আসানসোল জাংশন। তো যেমনই ট্রেনটা ছেড়ে দিল আমি আমার খাওয়া দাওয়া ফটাফট শুরু করে নিই, নইলে এক্সাইটেড আমি আর থাকতে পারছি না। তো খাওয়া দাওয়া দেখতে পাচ্ছ এখানে সকাল সকাল ভেজ নিয়েছিলাম, আমার ডিশটা ভেজ ছিল, যেটা আমি ভেজ নেওয়ার জন্য এখানে তুমি দেখতে পাচ্ছ এখানে মটরশুঁটির তরকারি থেকে আরম্ভ করে এখানে আলু ফ্রাই রয়েছে। এবং আসানসোল জাংশন কিন্তু খুব তাড়াতাড়ি চলে এসেছে, কারণ জাস্ট 30 মিনিটও না, 25 মিনিটের ডিস্টেন্স। তো অলরেডি কভার আপ করে দিয়েছে এবং অন টাইমেই কিন্তু চলছে। খাবারগুলো ঠিকঠাক ছিল, নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড ফ্রেশ যদি বলি আমার ঠিকঠাকই লেগেছে। বাট অত সকালবেলা আমি কিছু খেতে পারি না, যে কারণে সম্পূর্ণটা খেতে পারিনি। ওকে, তো নেক্সট স্টেশন যদি বলি আমাদের ধানবাদ স্টেশন, যেটা আমার ডেস্টিনেশন। তো ডেফিনেটলি দেখতে পাচ্ছ ধানবাদ স্টেশনে কিন্তু আমি 9:43 অন টাইমে আসার আগে কিন্তু 9:36-এ চলে এসেছি। ওকে, তো অন টাইমেই কিন্তু ট্রেনটা আগে পৌঁছে যায়, কিন্তু তোমাকে ওয়েট করতে হবে, কারণ ট্রেন কিন্তু টাইমেই ছাড়বে আগে পৌঁছলে। ওকে, মেক শিওর আপনি আপনার টাইমেই কিন্তু এক্সিট করতে পারেন। তো জার্নিটা খুব কমফোর্টেবল ছিল, তোমাদেরকে জানিয়ে রাখতে পারি, তোমরাও কিন্তু জার্নি এনজয় করতে পারো এবং অন টাইম এবং ইচ অ্যান্ড এভরিথিং ইজ অন রাইট। তো আজকে জার্নিটা আমার এখানে কমপ্লিট, আশা করছি তোমরা এনজয় করেছো এবং প্রতিটা ইনফরমেশান তোমাদের দিতে পেরেছি। তাই যদি অবশ্যই ভালো লাগে ভিডিওটা তো লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলো না, আর চ্যানেলে ভিজিট করে তোমরাও সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা, এবং অনেক অনেক এরকম ট্রাভেল ব্লগ এবং মার্কেটিং ব্লগের ইনফরমেশান পেয়ে যাবে। তো চলো টাটা, পরে ভিডিও চলে আসছে আবার।